আসসালামু আলাইকুম আপা। এই মুহূর্তে আমার সামনে আছে আমাদের বাংলা চলচ্চিত্রের খুব পরিচিত মুখ এলিজা আপু। অনেক চলচ্চিত্রে আমরা তাকে দেখেছি। খুব সুন্দর লাগছে, মানে আপাকে অনেক দিন পর আজকে ইলেকশন শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আপা এসছে, ভোট দিয়ে এসছেন আপা। জি, কেমন লাগছে আজকে ভোটের পরিবেশ? ভালো, খুব ভালো। আচ্ছা, প্রতিবারে কি আপনি ভোট দিতে আসেন হ্যাঁ, এফডিসিতে? কোথায় আসে? তো এবারে এসে আপনার কাছে মানে কেমন লাগছে? মানে এটা কি অন্যরকম? অনেক গতবারে চেয়ে ভালো সুন্দর, লাগছে বেশি? পরিচ্ছন্ন। আচ্ছা আচ্ছা। তো এই ভোট দিতে এসে কিন্তু অনেক তারকার মেলা হয়েছে, পুরনো অনেকের সাথে আপনার দেখা হচ্ছে, তাই না? অনুভূতিটা কেমন লাগছে? অনেক দিন দীর্ঘদিন কাজ ভালো। করেছেন, আবার নতুন করে দেখা হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। না, আমি তো খুব কম আসি, যেহেতু কাজ করছি না এখন, তেমন কাজ কারোরই নেই এখন। তো কম আসি, এর মাঝে ভোটের জন্য, এই ইলেকশনের জন্যই বিভিন্ন মিটিং টিটিংয়ে অনেকেই এসছে, কিন্তু আমি একটু সিক, যার জন্য আমি বের হইনি। আজকে এলাম, আজকেই প্যানেল দেখলাম, আজকেই এখানে ভোট দিলাম। আচ্ছা। তবু ভালো লাগলো, একদম সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ। আর আমি একদম মানে সবাই নামাজে টামাজে গেছে, এই ফাঁকে ভোট দিয়ে এলাম, মানে ভিড়ের মধ্যে যাতে না পড়ি। আচ্ছা, কারণ আপনি তো অনেক পুরনো শিল্পী। প্রতি বছর মানে যখনই ইলেকশন হয় সবসময় আপনি আসতেন, তাই না? তো কি মনে হয় শিল্পী সমিতির নির্বাচন যে হয়, এটা দিয়ে কি শিল্পী সমিতির মাধ্যমে কি শিল্পীরা উপকৃত হয় আদৌ? আসলে প্রতিটা সংগঠনের নিয়ম অনুসারে নির্বাচন সময় পার হয়ে গেলেই আবার নির্বাচন দিতে হয়। সেই নির্বাচনে আমরা যেহেতু ভোটার এবং সিনিয়র আজীবন সদস্য, তো আমাদের দিতে হয়। তারপরে সমিতি শিল্পীদের ভালোর জন্য, সমিতির ভালোর জন্যই তো সংগঠনের মেম্বারদের আমরা ভোট দিয়ে তাদেরকে সম্মানিত করি, তাই না? তো এখন তাদের যে যার যে দায়িত্বটা, সে যদি ঠিকঠাক মতো পালন করে, তাহলে তো অবশ্যই শিল্পী সমিতির মান মর্যাদা, শিল্পীদের মান মর্যাদা সেভাবে থাকবার কথা। তা আমার মনে হয় এখানে কিছু ঘাটতি আছে। কেন ঘাটতি জানি না, যেহেতু আমি শিল্পী সমিতির ভিতরে না, জাস্ট একজন সদস্য। আমি কখনো কমিটির ভিতরে থাকিনি, বা ইসি মেম্বার বা কি থাকিনি, কাজে আমি এটা বলতে পারবো না। তো এমনি সবার সাথেই আমাদের বলবো না, আমার ভালো একটা সম্পর্ক আছে। সব ডিরেক্টর যাদের সাথে কাজ করেছি, সাংবাদিক ভাইরা যারা এই পর্যন্ত আমার ইন্টারভিউ নিয়েছে বা পরিচিত জানা চেনা, প্রত্যেকের সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক। আজকে কত বছর পর এফডিসিতে আসলেন? এফডিসিতে আমি 2 বছর পরে আসলাম। তার মানে গত টার্মে ইলেকশনে আসছেন, এবারে এর মধ্যে আসা হয়নি তার। তো আপনার চলচ্চিত্রে আসা কত বছর হলো, কত বছর পূর্তি চলছে? অনেক 84 সালে এসেছি আমরা। 40 ইয়ার্স। 40 বছর হয়ে গেল দেখতে দেখতে। 2 বছর পর আবারও এফডিসিতে আসলেন। এই এফডিসিতে কত শুটিং করেছেন, কত ছবিতে অভিনয় করেছেন, কোনো স্মৃতি কথা মনে পড়ছে আবার? হ্যাঁ, মনে পড়ছে। আজকে তো ইলেকশনের দিন অনেককেই দেখতে পাচ্ছি। ইলেকশন ছাড়া যদি আসে, এর প্রতিটি জায়গা, প্রতিটি অলি গলি, প্রতিটি, এই যে আমরা যখন শুটিং করতাম, এই রাস্তাটুকুর মধ্যেও আমরা শুটিং করতাম। মানে এত বিজি থাকতো সমস্ত ফ্লোরগুলো। তারপরে জয়রাম কালালার সামনে, ওখান দিয়ে আমাদের শুটিং করতে হতো, ওটার ছাদে আমাদের শুটিং করতে হতো। যার কারণে আমাদের কিন্তু এখন তো আফসোস লাগে, যদি আসি দেখি একদম ধুধু করে, কাটা করে, কেমন যেন সে পুরনো কথা মনে পড়ে। হ্যাঁ, পুরোনো দিনের কথা মনে পড়ে, যে আমরা শিডিউল দিতে পারতো না কোনো ফ্লোর। শিডিউল একজনই সেট নাই ভাঙতে আর একজন এসে হাজির হয়ে যেত। হ্যাঁ, সেই জায়গাটায় যখন দেখি ধুধু করে, একজন মানুষও নয়, একজন ক্যামেরাম্যানও নয়, এর মধ্যে পুরনো অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপরে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। তারপরেও যারা আছেন তাদেরকে নিয়ে আমরা যে কাজ করব, সেই পরিস্থিতিটা কেন হচ্ছে না, মাঝখানে কী হলো, এটা আমার বলার বাইরে হয়ে গেছে। আসলে সময় সব কিছু বদলে দেয়, তাই না?
সময় সব কিছু বদলে দিলেও তো এটা তো আমাদের বাঙালি কালচার, এটা তো ধরে রাখা দরকার, তাই না? সেটা ধরে না রেখে আমি আমার কালচার ধরে না রেখে আমি যদি পাশ্চাত্যের কিছু করতে চাই তাহলে তো হবে না। সেজন্যই আমার মনে হয় কিছুটা ওরকমই ব্যাপার হয়ে গেছে, ইয়া কালিলু বা ইয়া কারিমু কোনোটাই হচ্ছে না। হ্যাঁ, তো এখন এখন কি পুরোপুরি বাসায় সময় কাটছে আপনার? বাসায় বাসায় সময় কাটে? বাসায় সময় কাটছে। আমি একটু একটু সিক অসুস্থ আছেন? ব্যাকবোনে একটা ডিস্ক সরে গেছে, আচ্ছা। অপারেশনে যেতে বলেছে, কিন্তু আমি ভয়ে চাচ্ছি না অপারেশনে। তো ই হয়েছে, আমি ভয়ে যাচ্ছি না, এদিকে আমার সুগার টুগার আছে তো একটু যাচ্ছি না ভয়ে। তো এখন কী করবো, দেখি থেরাপি নিচ্ছি। আচ্ছা, রেগুলার থেরাপি দিচ্ছি? থেরাপি নিচ্ছি। এখন থেরাপি নিয়ে ব্যথাটা কমে আছে। এখন ওটা এখন পর্যন্ত আবার যে এমআরআই করা এটা করিনি। এই সামনে 5 দিন পরে আবার এমআরআইটা করবো। আচ্ছা, পরিস্থিতি যাই হোক আপা, অনেকদিন পর আপনাকে দেখলাম। আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি ভালো থাকেন, এইভাবেই প্রতি ইলেকশনে আপনার সাথে দেখা হোক সেই কামনা করছি। তুমিও চলে এসো একসময় আমার বাসায়। নিশ্চয়ই। তুমি তো শুধু মানে উপস্থাপনা করো বা তুমি খবর পড়ো বা তুমি শুধুই না, তুমি আমার ছোট বোন। জি আমার আপা, বাসায় এনি টাইম চলে আসতে পারো। জি আপা, দোয়া চলে করবেন। এসো। আমার ছোট্ট একটা ফুটফুটে নাতনি আছে আমার ছেলের ঘরে, আমি দাদি হয়েছি। আপনার কয় ছেলে কয় মেয়ে? সরি, ছেলে মেয়ে কয়জন আপনার? দুজন। দুজন? এক মেয়ে এক ছেলে। আচ্ছা, নাতি নাতনি নিয়ে আপনার সুখের সংসার। মেয়ের ঘরে নাতনি হয়নি, মেয়ে বিয়ে দিয়েছে পরে। মেয়ে এখানেও নেই, মেয়ে আমেরিকাতে ওর হাজব্যান্ডের কাছে। আর ছেলে এখানেই চ্যানেল আইতে আছে। আচ্ছা, ছেলের ঘরেই নাতনি একজন হয়েছে। আচ্ছা, তো অনেক ফুটফুটে 16 মাস বয়স। এখন নাতি নাতনিদের সাথেই ভালো সময় কাটছে আপনার? মোটামুটি ওকে নিয়ে ভালো সময় কাটে। যে এখন আসবার সময় আমার সাথে আসবে, সে কি চিৎকার চলে আসবে। নিয়ে আসতেন নাতনিকে? না, নিয়ে আসা যাবে না, তোর ছোট বেশি? 16 মাস 17 ও, মাস। তো যাই হোক, আরেকটু বড় হলে আপনি মানে হাত ধরে নিয়ে আসবেন, বাস আমরা দেখবো। তো ভালো থাকবেন আপা, আপনার জন্য শুভ কামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।